গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 11th জানুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স 2026-এর আয়োজক দেশ কোনটা? সেকেন্ড ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স IORC 2026, এটা আয়োজন করবে আমাদের ইন্ডিয়া, ভারত। ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত রাষ্ট্রীয় শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 2026 সালের 27 থেকে 30শে জানুয়ারি পর্যন্ত এই সেকেন্ড আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন আয়োজিত হবে। এবছর 2026-এর মূল থিম থাকবে বিল্ডিং আ সাস্টেনেবল অলিম্পিক ইকোসিস্টেম থ্রু এডুকেশন, গভর্নেন্স অ্যান্ড রিসার্চ। শিক্ষা, সুশাসন এবং গবেষণার মাধ্যমে একটি টেকসই অলিম্পিক ইকোসিস্টেম তৈরি করা। 2025 সালের জানুয়ারিতে গুজরাট ভারতের প্রথম অলিম্পিক গবেষণা সম্মেলনের আয়োজন করেছিল, এটা মনে রাখবে। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা A4 সাইজের PDF মান্থলি, ডেইলি আর ইয়ারলি পেয়ে যাবে। এখান থেকে গিয়ে তোমরা ওগুলো ডাউনলোড করতে পারো। এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। পরিবেশ মন্ত্রক জম্মু ও কাশ্মীরে 260 মেগাওয়াট ক্ষমতার দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অনুমোদন দিয়েছে? 260 মেগাওয়াট দুলহস্তি স্টেজ 2 হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটা তোমার চিনাব নদীর উপর রয়েছে, দুলহস্তি স্টেজ জলবিদ্যুৎ প্রকল্প। আচ্ছা, ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য যে কোনো পরীক্ষার এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস যেগুলো চলছে নলেজ অ্যাকাউন্টে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে এগুলো সম্পর্কে জানতে পারো। দেখো, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় অবস্থিত 260 মেগাওয়াট সম্পন্ন দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্পটাকে পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি অনুমোদন দিয়েছে। এটা একটা রান অফ দ্য রিভার প্রকল্প, মানে এমন এক ধরনের পরিবেশ বান্ধব জলবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা যেটা নদীর স্বাভাবিক প্রবাহকে বিঘ্নিত না করে, বিশাল জলাধার তৈরি না করে বিদ্যুৎ উৎপাদন করে। এটা হচ্ছে রান অফ দ্য রিভার প্রকল্প। এই প্রকল্পটা বর্তমানে চলমান দুলহস্তি স্টেজ 2 এর একটা সম্প্রসারিত অংশ। মানে দুলহস্তি স্টেজ 1 390 মেগাওয়াটের একটা প্রজেক্ট ছিল, তারই এটা একটা সেকেন্ড ভার্সন, মানে সেকেন্ড স্টেজ। এই প্রকল্পে চেনাব নদীর জলকে মানে খুব সুন্দরভাবে ব্যবহার করা হবে। এটা নির্মাণে প্রায় 3200 কোটি টাকারও বেশি খরচ হবে বলে মোটামুটি ধরা হয়েছে। এরপর কোন রাজ্য সরকার 8 মার্চ 2026-এর মধ্যে সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করার ঘোষণা করেছে? এটা করেছে উত্তরাখণ্ড। 8 মার্চে আমরা জানি আন্তর্জাতিক নারী দিবস, তো এরকম একটা ভালো দিনে উত্তরাখণ্ড সরকার ঠিক করেছে যে সমস্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। কেননা বেশিরভাগ স্কুলেই ওখানে শৌচাগার থাকলেও সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে, তাই একটা অ্যাকশন প্ল্যান করছে আর কি। 2026 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 50তম প্রগতি বৈঠকের সভাপতিত্ব করেন? প্রগতি বৈঠকের সভাপতিত্ব করেন কোথায়? নতুন দিল্লিতে, 50th প্রগতি। দেখো, 2026 সালের এটা জানুয়ারি মাসে 50তম প্রগতি বৈঠক সভাপতিত্ব করছেন। এই বৈঠকটা ভারতের রাজধানী নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রগতির ফুল ফর্ম হচ্ছে প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন। এই বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক, রেল এবং নগর উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন একবার দেখে নাও। ব্রিক্স সম্মেলন, 17তম ব্রিক্স সম্মেলন 2025 ব্রাজিলের রিও ডি জেনেইরোতে, এবং 18তম সম্মেলন 2024 ভারতে। G20 সম্মেলন 2025 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়েছিল, 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে হবে। COP31 জলবায়ু সম্মেলন 2026 সালে তুর্কিয়েতে হবে। এশীয় সম্মেলন 2025 চীনের তিয়ানজিনে হবে, মানে হয়েছে অলরেডি। আর কমনওয়েলথ 2026 এটা হবে তোমার আমাদের ভারতে। CBD COP17 2026 আর্মেনিয়ার ইয়েরেভানে হবে।
গ্লোবাল বিগ ক্যাট সম্মেলন 2026, এটা ভারতের নতুন দিল্লিতে হবে। আর বিমস্টেক যুব সম্মেলন 2025 গুজরাটের গান্ধীনগরে। আন্তর্জাতিক ত্রিপিটক জপ অনুষ্ঠান 2025 বিহারের বোধগয়াতে। এরপর কোন দেশ YJ-20 ইগল স্ট্রাইক 20 নামক হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল তৈরি করেছে? তা করেছে চায়না, চীন। চীনের নতুন হাইপারসোনিক মিসাইল এটা YJ-20 ইগল স্ট্রাইক 20। চীন তাদের শক্তিশালী টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার থেকে YJ-20 মিসাইলটা সফলভাবে পরীক্ষা করেছে। এটা মানে শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি দ্রুত, অর্থাৎ ম্যাক 5+ গতিতে উঠতে সক্ষম। প্রায় 1000 থেকে 1500 মিটার এটার রেঞ্জ। তারপর ভারত মহাসাগরীয় অঞ্চলে 100টিরও বেশি গ্রামকে সুনামি প্রস্তুত করার কৃতিত্ব অর্জনকারী প্রথম দেশ কোনটা? ইন্ডিয়া, ভারত। ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত মহাসাগরীয় অঞ্চলে 100টারও বেশি সুনামি প্রস্তুত গ্রাম গড়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে। বর্তমানে ভারতের 6টা জেলার 24টা উপকূলীয় গ্রাম এই তকমা পেয়েছে। 2026 সালের মার্চের মধ্যে উড়িষ্যা আরও 72টা এবং কেরালার 9টা গ্রামকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া মানে করার আর কি চিন্তা ভাবনা করছে। এই ইউনেস্কো মানে IOC স্বীকৃতির শর্তাবলী হচ্ছে মানে সুনামি সম্পর্কে জনসচেতনতা এবং উচ্চতরের প্রস্তুতি যদি থাকে, নিয়মিত আপডেট করা ইভ্যাকুয়েশন ম্যাপ, নিরাপদ প্রস্থানের মানচিত্র, এই ধরনের ব্যবস্থা যদি থাকে, 24 ঘন্টা সচল সুনামি সতর্কতা ব্যবস্থা যদি থাকে, তাহলে এই ধরনের স্বীকৃতি পাওয়া যায় আর কি। নিয়মিত মকড্রিল বা মহড়ায় জনসাধারণের অংশগ্রহণ। এরপর INS বাগশির হচ্ছে কালভারি ক্লাস মানে সিরিজের কততম সাবমেরিন? ঠিক আছে, এটা বাগশির যেটা INS সেটা হচ্ছে 6ষ্ঠ তোমার সাবমেরিন। এটা কালভারি ক্লাস মানে স্করপিয়ন ক্লাসের সিরিজের 6ষ্ঠ এবং শেষ সাবমেরিন। 2022 সালে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে সমুদ্রে এর পরীক্ষামূলক কাজ চলছে। বাগশির নামটি রাখা হয়েছে ভারত মহাসাগরের এক প্রকার শিকারি মাছ স্যান্ডফিশের নাম অনুযায়ী। আর প্রজেক্ট 75টাও দেখে নাও, এই প্রকল্পটাই মানে এই প্রকল্পের অধীনেই ভারতের নৌবাহিনীর জন্য 6টা অত্যাধুনিক সাবমেরিন তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল। তার সেই প্রজেক্টের আন্ডারেই তোমার হচ্ছে এই সাবমেরিনটা। কালভারি ক্লাস সাবমেরিন হচ্ছে এগুলো ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন হয়। ফরাসি কোম্পানি নাভাল গ্রুপ এটা ডিজাইন করেছে। আর মুম্বাইয়ের মাজাকন ডক শিপ বিল্ডার্স লিমিটেড এটা তৈরি করেছে। কালভারি ক্লাস সাবমেরিনগুলো ভারত আর ফ্রান্সের যৌথ প্রযুক্তিতে মাজাকন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে নির্মিত ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন প্রজেক্ট 75-এর আওতায় তৈরি। 6টা এরকম এই সিরিজের সাবমেরিন রয়েছে: কালভারি, খান্দেরি, কহরঞ্চ, ভেলা, বাগির অ্যান্ড বাক্সির। নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো কমিশনড হয়েছে, যেটা অত্যন্ত শান্ত অথচ শক্তিশালী এবং মাইন স্থাপন গোয়েন্দা তথ্যের জন্য সক্ষম। ডুবোজাহাজের তালিকা যে 6টা দেখো, 2017-তে কমিশনড হয়েছিল INS কালভারি, INS খান্দেরি 2019-এ, INS করঞ্জ 2021-এ, INS ভেলা 2021, INS ওয়াগির 2023 অ্যান্ড 2024-25-এ লাস্টে INS বাক্সির। এই 6টা হয়ে গেল। এরপর জম্মু ও কাশ্মীরে নিচের কোন জেলায় VPN নিষিদ্ধ করা হয়েছে? শ্রীনগরে VPN নিষিদ্ধ করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মানে 4টে জেলা শ্রীনগর, বাদগাম, কুলগাম এবং শোপিয়ান, এই জায়গাগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। আসলে ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা নিরাপত্তা ঝুঁকির জন্য এগুলো করা হয়েছে। জেলা প্রশাসন তাদের ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা ব্যবহার করে এই নিষেধাজ্ঞা জারি করেছে। জঙ্গিরা যাতে নজরদারি এড়িয়ে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা বা নাশকতামূলক কর্মকাণ্ডের সমন্বয় করতে না পারে, তার জন্য এই পদক্ষেপ। VPN কি জিনিস দেখো, এটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা ইন্টারনেট মানে আইডেন্টিটি বা লোকেশন এবং ব্রাউজিং তথ্য গোপন রাখতে সাহায্য করে। সাধারণত ইন্টারনেট ব্যবহার করলে তোমার কম্পিউটার সার্ভিস প্রোভাইডারের সাথে একটা পাবলিক কানেকশন তৈরি হয়, কিন্তু VPN এই কম্পিউটার আর একটা রিমোট সার্ভারের মধ্যে প্রাইভেট টানেল বা গোপন সংযোগ তৈরি করে। এটা ডেটা এনক্রিপ্ট করে ফেলে, ফলে অন্য কেউ সেটা দেখতে পায় না। এছাড়া তোমার IP অ্যাড্রেস লুকিয়ে রাখে, ফলে তোমাকে ট্রেস বা ট্র্যাক করাও সম্ভব হয়ে পড়ে। এরপরে গ্লোবাল স্পাইস রুটস কনক্লেভ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? গ্লোবাল স্পাইস রুট কনক্লেভ এটা হয়েছিল কোথায়? কেরালায়। এই যে দেখো, এটা মুজিরিস হেরিটেজ প্রজেক্ট এবং কেরালা পর্যটন দপ্তর আয়োজন করেছে।
প্রাচীন স্পাইস রুট বা মশলা পথের সাথে যুক্ত দেশগুলোর মধ্যে সামুদ্রিক আর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা, এটাই এর হচ্ছে মানে লক্ষ্য, ঐতিহ্যবাহী পর্যটনকে উৎসাহিত করা আর কেরালাকে বিশ্ব ঐতিহ্য এবং সামুদ্রিক সভ্যতার একটা গুরুত্বপূর্ণ মিলনস্থল হিসেবে প্রতিষ্ঠা করা। এরপরে সম্প্রতি কোন দেশের সাথে বাণিজ্যিক চুক্তির কারণে হিমাচলের আপেল চাষিরা চিন্তিত হয়ে পড়েছে? নিউজিল্যান্ডের সাথে বাণিজ্যিক চুক্তির কারণে হিমাচলের আপেল চাষিরা চিন্তিত হয়ে পড়েছে। নিউজিল্যান্ডের সাথে বাণিজ্যিক চুক্তির অধীনে আপেল আমদানির উপর শুল্ক 50% থেকে কমিয়ে 25% করার প্রস্তাব দেওয়া হয়েছে। তো সে কারণে এই নীতি কার্যকর যদি হয় তাহলে হিমাচলের কয়েক লক্ষ আপেল চাষি, বিশেষ করে ক্ষুদ্র আর প্রান্তিক চাষিরা চরম সংকটে পড়বেন। বিদেশি আপেল সস্তায় বাজারে এলে ভারতীয় আপেলের চাহিদা এবং বাজার দখল উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বাজারে বিদেশি আপেলের যোগান বাড়লে দেশি আপেলের দাম কমে যাবে, তাহলে চাষিদের ঋণের জালে জড়িয়ে ফেলতে পারে তারা। এরপরে প্রতি বছর 5 জানুয়ারি জাতীয় পাখি দিবস পালন করা হয়। 2026-এর জাতীয় পাখি দিবসের থিম কি? 2026-এর জাতীয় পাখি দিবসের থিম হচ্ছে বার্ড ইন ফ্লাইট ইজ পোয়েট্রি ইন মোশন। প্রতি বছর পাখি এবং তাদের আবাসস্থলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটা পালন করা হয়। এই দিবসে পাখির পরিবেশগত গুরুত্ব এবং তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। প্রতি বছর 5 জানুয়ারি জাতীয় পাখি দিবস পালন করা হয়। আর এই জাতীয় পাখি দিবস প্রথম 2002 সালে এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন শহরের মধ্যে চলাচল করবে? কলকাতা এবং গুয়াহাটি। এই বন্দে ভারত ট্রেনের প্রথম স্লিপার সংস্করণ এটা, যেটা দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে আর কি। তারপরে ইমোইনু এরাতপা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ইমোইনু এরাতপা উৎসব এটা পালন করা হয় কোথায়? মণিপুরে। এটা 31 ডিসেম্বর 2025-এ পালিত হয়েছে মেইতেই লোনার ক্যালেন্ডারের 12তম দিনে। মণিপুরে হয়। এটা মেইতেই সম্প্রদায়ের একটা অন্যতম ধর্মীয় উৎসব। দেবী ইমোইনুর পূজা করা হয় এখানে। ইনি হচ্ছেন সম্পদ, সমৃদ্ধি এবং গৃহস্থালির দেবী। তাদের মেইতেইদের বিশ্বাস অনুযায়ী তিনি ঘরে শান্তি আর প্রাচুর্য বজায় রাখেন। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, আর বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হর্ষচরিত কে রচনা করেন? ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? শেষকালে কমেন্ট এগুলো জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভ বেরোচ্ছে অ্যান্সার করার চেষ্টা করো। 10 জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স, 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? বিচারপতি সৌমেন সেন বর্তমানে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? কেরালা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ প্রদর্শনীর উদ্বোধন করেছেন? নতুন দিল্লি। ব্যাংক অফ বরোদার রিপোর্ট অনুযায়ী FY26-এর প্রথম 9 মাসে কোন রাজ্য ভারতে বিনিয়োগের শীর্ষে রয়েছে? অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যে সম্প্রতি প্রথমবার স্যান্ডেলউড লেপার্ড বা চন্দন চিতা দেখা গেছে? কর্ণাটক। বিচারপতি সঙ্গম কুমার সাহুকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? পাটনা হাইকোর্ট। মেঘালয় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি রেপ্তি প্রশান্ত মোহিতে দেরে। 2025 সালের ডিসেম্বরে জল শক্তি মন্ত্রক পানীয় জল পরিষেবার মূল্যায়নের জন্য কোন ডিজিটাল টুলটা চালু করেছে? জল সেবা মূল্যায়ন। 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী ডাক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া বিশ্বের প্রথম দেশ কোনটা? ডেনমার্ক। 13তম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কারে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কার হাতে তুলে দেওয়া হয়েছে? নোভাক জোকোভিচ। সম্প্রতি কাকে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? লাভ আগরওয়াল। 88তম জুনিয়র ন্যাশনাল খো-খো চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? বেঙ্গালুরু। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো।
আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকো, যারা যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলের অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।